আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আমাদের দেশে সুপ্রিয় দর্শক, এই মসজিদে আমরা যখন যাই, বিশেষ করে আমাদের হানাফি জামাতের লোকেরাই এই ভুলটা বেশি করি। সেটা হলো মসজিদে গিয়ে অনেক সময় বসে পড়ি, মসজিদের তাহিয়া আমরা আদায় করি না। তাহিয়া মানে সম্মান, এই সম্মান সূচক যে 2 রাকাত নামাজ পড়তে হয় সেটা আমরা পড়ি না। মনে রাখতে হবে, মসজিদে গিয়ে যদি আপনি সুন্নত আদায় করেন তাহলে একদিকে সুন্নত আরেকদিকে তাহিয়া হয়ে গেল। মসজিদে গিয়ে যদি আপনি ফরজ জামাতে শরীক হন তো একদিকে ফরজ জামাত হলো, তাহিয়াও হয়ে গেল, সম্মান প্রদর্শন করা হলো। আর মসজিদে গিয়ে যদি দেখেন বাড়ি থেকে সুন্নত পড়ে গেছেন, এখন যেহেতু সুন্নত নফল এগুলি বাড়িতে পড়াটা বেশি সওয়াব, মসজিদে নয়। আমাদের দেশের লোকেরা নামাজ পড়ে আবার সমানে সুন্নত নফল পড়া শুরু করে না। যাদের সুযোগ আছে তারা বাড়িতে এসে করবেন, আর যাদের সুযোগ নেই যে কর্মক্ষেত্রে চলে যাবেন, তখন ওইখানে মসজিদে আচ্ছা পড়ে গেলেন। যে মসজিদে ঢুকে বসা যাবে না, বরং ঢুকে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটি হল তাহিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে প্রবেশ করে খুতবা শোনার জন্য বসে গেল। তার কারণ তার জানা ছিল যে যখন ইমাম মেম্বারে চলে আসবে তখন কোন সালাত ফালা সালাত ওয়ালা কালাম ওয়ালা কালাম ওয়ালা সালাত, কোন কালামও নেই, সালাও নেই, কিছু নেই। তখন খালি শুনতে হবে, ইসগা করতে হবে। আর লোক বসে পড়ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন লোকটি মসজিদে ঢুকে ডাইরেক্ট বসে পড়ল। এই লোক কিন্তু কোন তাহিয়া আদায় করেনি। তিনি খুতবা বন্ধ করে তাকে জিজ্ঞেস করলেন, আসলে তুমি কি সালাত আদায় করছো? তো সেই লোক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আদায় করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ওয়াসাল্লি ওয়ারকা রাকাতাইন, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আদায় করে নাও। দেখুন ব্যাপারটা কত বড় গুরুত্বপূর্ণ যে খুতবার নিরবচ্ছিন্নতাকে তিনি করে দিলেন, বন্ধ করে দিলেন, খুতবাকে বিচ্ছিন্ন করে দিলেন। খুতবা বন্ধ করে লোকটাকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি নামাজ পড়েছো? এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। এরপর সেই লোক 2 রাকাত পড়লো তো বসলো। এখন এর দ্বারা এটা পরিষ্কার যে মসজিদে ঢুকে যে কোনো যখনই আপনি ঢুকবেন, নামাজের ওয়াক্ত, বেওয়াক্ত, সূর্য ডুবার সময় হোক, ওঠার সময় হোক, যে কোনো, এটা একটা সবাব। দখুলটা হলো সবাব। এই সবাবের কারণে নামাজ 2 রাকাত মুসাব্বাব, তখন আপনি 2 রাকাত পড়ে নেবেন। এটা কোনো দেখার প্রয়োজন নেই এই সময়টা কোন সময়, এটা প্রয়োজনই আসরের পরে হোক, মাগরিবের দিকে হোক, সূর্য ডুবার সময় হোক, যে কোনো সময় হোক। যদি বসতে চান তাহলে আপনাকে 2 রাকাত পড়ে বসতে হবে। আর না বসলে আপনি দাঁড়িয়ে থাকেন, ঠিক আছে, তো এরপরে নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বসতে পারবেন না। বসতে গেলে আপনাকে 2 রাকাত আদায় করতে হবে। ওই লোকের, ওই সাহাবীর জানা ছিল, যারা আমাদের হানাফি জামাতে এটা বলে যে ইমাম যখন মেম্বারে খুতবা চলে তখন তো কোনো নামাজ নেই না, তখনও এই নামাজ আছে যে নিউ কামার, যে নতুন ঢুকলো সেই 2 রাকাত পড়বে। আগে থেকে যারা মসজিদে এসেছিল তারা তো নামাজ পড়েছে, পরে বসেছে, অথবা নামাজ পড়তেছিল, যা পড়ছিল সেটা পূরণ করেই বসে পড়বে, নতুন করে নামাজ শুরু করবে না, তারা করবে না। কিন্তু নিউ কামার, নতুন করে যে ঢুকছে, সে ব্যক্তি 2 রাকাত না পড়ে বসবে না। এটাই হলো শরিয়ার হুকুম। নাইলে কিন্তু এই হুকুম অমান্য করা হলো। এ কথা ভালো করে জানতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা যেন বুঝি এবং মানি। ওয়াসাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।